হ্যালো সবাই, আজকের গল্পটি আপনাদের পছন্দ হবে, কিন্তু তার আগে সাবস্ক্রাইব বেল আইকনটি চাপুন যাতে আপনি ভবিষ্যতে আরও নতুন ভয়ের গল্পগুলো মিস না করেন। রাত দুটোয় দরজায় করা গল্প। কিশোরগঞ্জ জেলার এক প্রত্যন্ত গ্রাম। গ্রামের শেষ প্রান্তে এক পুরনো দোতলা বাড়ি, যেখানে থাকেন বিধবা মায়াদেবী। তাঁর স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি একাই থাকেন। আশেপাশের মানুষ বলে এই বাড়িতে রাতে অদ্ভুত ঘটনা ঘটে। প্রতিদিন রাত 2টো বাজলেই দরজায় 3বার কড়া পড়ে, ঠক ঠক ঠক। মায়াদেবী প্রথম দিকে ভাবতেন হয়তো বাতাসের শব্দ, কিন্তু একদিন দরজা খুলে দেখলেন বাইরে কেউ নেই। এরপর থেকে প্রতিদিন একই ঘটনা ঘটতে থাকে। একদিন তিনি ঠিক করলেন দরজা না খুলে শুধু দেখতে যাবেন। তিনি দরজার ফুটো দিয়ে তাকাতেই শ্বাস বন্ধ হয়ে আসলো। বাইরে দাঁড়িয়ে আছে একটি আধভাঙা মুখের নারী, চোখ দুটি একেবারে গভীর কালো গহ্বরের মতো। তার ফ্যাকাশে ঠোঁট নড়ছে, যেন কিছু বলতে চাইছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। ভয়ে দরজা খুললেন না মায়াদেবী। হঠাৎ নারীকণ্ঠে কাঁপা কাঁপা একটি শব্দ ভেসে এলো, আমার কথা শুনবে না মা? মায়াদেবী হতবাক। এই কণ্ঠ তো তাঁর মৃত মেয়ে রুমার। তিনি দরজা খুলতেই শূন্য বারান্দা, শুধু একটা পায়ের ছাপ গড়িয়ে গিয়েছে উঠোনের দিকে।